আমাদের কাছে প্রশ্ন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন, এটা কি কোরআন দ্বারা প্রমাণিত? ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। সুন্দর প্রশ্ন করেছেন প্রিয় প্রশ্নকারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন, উর্দাকাশে গমন করেছিলেন, এ কথা কোরআনুল কারিম দ্বারা প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের 17 নম্বর সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াতের মধ্যেই মেরাজ সম্পর্কে আলোকপাত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভাষায় আমাদেরকে জানিয়েছেন এইভাবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদ। পবিত্র ও মহিয়ান তিনি, যিনি তার বান্দাকে রাতের বেলা ভ্রমণ করিয়েছেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। মসজিদুল হারাম এবং মসজিদুল আকসার আশেপাশের অবস্থাও আল্লাহ বলে দিচ্ছেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যার চারপাশকে আমি কল্যাণময় করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদে হারাম এবং মসজিদে আকসা এর চতুর্পাশকে আল্লাহ কল্যাণময় করেছেন। এরপর আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। তাকে আমার নিদর্শনাবলী দেখানোর জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মেরাজে নিয়ে গিয়েছিলেন তার নিদর্শনাবলী দেখানোর জন্য। এরপর আল্লাহ বলছেন, অবশ্যই আমি আল্লাহ সামিউল বাসির, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সুবহানাল্লাহ। তাহলে অত্র আয়াতের থেকেই আমাদেরকে আল্লাহ জানাচ্ছেন তার নবীকে মেরাজে নিয়ে গিয়েছিলেন তার নিদর্শনাবলী দেখানোর জন্য, স্পেশাল কিছু মর্যাদা দেওয়ার জন্য, স্পেশাল কিছু মর্যাদাবান কল্যাণকর কাজ ও কর্ম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে দেওয়ার জন্য মেরাজে নিয়ে গিয়েছিলেন। আলোচ্য আয়াতের থেকেই আমরা অকাট্যভাবে এটাই বলতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে মেরাজে গিয়েছিলেন এবং সশরীরে গিয়েছিলেন, আবদুন শব্দটা অত্র আয়াতের মধ্যে উল্লেখ আছে, সশরীরে গিয়েছিলেন। আলোচ্য হাদিসের থেকে আমরা, আলোচ্য আয়াতের থেকে আমরা এটা বলতে পারি অকাট্যভাবে। সুতরাং লা শাক্কা ফিহি ওয়ালা রাইবা ফিল মিরাজ, আল্লাহ রাসূলের উর্দাকাশ গমন মেরাজের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহের অবকাশও নাই। আশা করি উত্তরটি বুঝতে পেরেছেন। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।